নমস্কার, আমি অপু বলছি। কেমন আছেন আপনারা সবাই? আজকে শনিবার, ঘড়িতে ১০টা বেজে ৩৫ মিনিট। আজকে আমার মা আসছে। হ্যাঁ, আমার মা কোনোদিনও এখানে আসেনি। আজকে ১ম আসছে। সেইজন্য একটু রান্না-বান্না করছি আরকি। ভেবেছিলাম ১ম মাটন বানাবো। তারপর ভাবলাম মা তো মাছ-মাংস তেমন খায় না। মা মাংস একদমই মোটামুটি ছেড়ে দিয়েছে। আর মাছটা টুকিটাকি ছোট মাছটা খায়। কাল বাড়ি ফেরার পথে দেখলাম এই অসময়ে এঁচড় বিক্রি হচ্ছে। ভাবলাম নিয়ে যাই। মার কালকে রান্না করে দেবো। নরমালি যেমন এঁচড় বানাই তেমনই বানিয়েছি। লাস্ট শুধু একটু ঘি এড করে দিয়েছি আর এটা এখন বানাচ্ছি আমি কচু বাটা। একটু কড়ায় নাড়িয়ে নিচ্ছিলাম। মা এলো, তারপর ফ্রেশ হলো, তারপরে খাওয়া-দাওয়া শেষ করতে, করতে ওই 4:30 মতো বেজে গেল। সন্ধ্যার দিকে আমি আর মা গিয়েছিলাম বাগুইআটিতে যে সেনকো জুয়েলার্সটা আছে ওখানে। এখানে যেগুলো আছে সব ডায়মন্ডের কালেকশন। কি সুন্দর লাগছে না? আমারও দেখতে খুব ভালো লাগছিল। ভাবলাম একটা ছোট করে ভিডিও করে নিই, আপনাদের সাথে শেয়ার করব। এখানে রিংগুলো দেখুন, কি সুন্দর না? লকেটের ডিজাইন গুলো খুব ভালো ছিল। যাই হোক, আমি ফ্রিতে সেনকো জুয়েলার্স এর প্রমোশন করিয়ে দিচ্ছি। আর এই দেখুন, ইনিই হচ্ছে আমার মাতাজি, আমার জননী, আমার মম্মি। সবাই আপনারা মাকে কি বলে ডাকেন? মা বলে ডাকেন, কেউ মাম্মি বলে ডাকেন। আমার ডাকটা একটু আলাদা রকম। আমি আবার একটু ঢং করে বলি মম্মি। মা দেখো, আর এখানে আমার মাতাজি, আমি বলছিলাম যে একটু ফটো তুলছি, উনি ভেবেছে আমি ফটো তুলছি, ওই জন্য দেখেছেন মুখটা উপরের দিকে করে আছে। যেখানে যেখানে আমি বলছি এখানে বসো, এখানে বসো, পুতুলের মতো বসে যাচ্ছে সেখানে ছবি তোলার জন্য। আমরা যতক্ষণ ওখানে ছিলাম ততক্ষণ আমাদের ভিআইপি ট্রিটমেন্ট দিয়েছে। মোটামুটি জল, লিচি, ড্রিঙ্কস, কফি খেয়ে মোটামুটি আমার মা আর বাড়ি আসতে চাইছিল না, চারিদিকে বসে পড়ছিল। তারপরে আমি মোটামুটি আমাদের কাজটা সেরে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি ফেরার উদ্দেশ্যে। এ দেখি এ মহিলা এখান থেকে নড়তেই চাইছে না, দেখেছেন? এখানে একটা স্ক্রিন দেখতে পেয়েছি, পিছনে ছবি দেখছে, আমার একটা ছবি তুলে দে। বোধহয় খান ১৫ ছবি তোলার পরে ওখান থেকে নড়ছে না। তারপরে কি বলে আর আনবো বুঝতে পারছিলাম না। বলছিলাম মা চলো, তোমার যে জ্যাকেট কেনার আছে, জুতো কেনার আছে, সেইগুলোও তো কিনতে হবে। না হলে এখানে বসে থাকলে হবে? যেটা কিনেছে সেটা বারবার খুলে দেখছে, ওনাকে নাকি যদি ঠকিয়ে দেয় সেই জন্য বারবার কনফার্ম হয়ে নিচ্ছিল যে কি কি দিয়েছে। ওর ভিতরে কিছুই নেই। একটা ক্যালেন্ডার আছে, যারা ব্র্যান্ড অ্যাম্বাসেডর আছে সেনকোর, সেইটাই দেখাচ্ছিল। আর একটা কেক দিয়েছে বড়দিনে, সেটাই বারবার খুলে দেখছে আর রাখছে। আর একটু পর পর বলে উঠছে আমি আর দাঁড়াবো না, চল অনেক রাত হয়ে গেছে, আর নড়তেই চাইছে না। তারপর আস্তে আস্তে দেখছি দোকান বন্ধ করার সময় হয়েছে, চারিদিকে লাইট ফাইট নিভিয়ে দিচ্ছে, তখন বলছে চল চল এবার চলে যাই। তারপর যথারীতি ওখান থেকে রীতিমতো টানা হ্যাচড়া করে আমার মাকে বাইরে নিয়ে আসতে হলো। বাচ্চাদের মতো ওখানেই থেকে যাচ্ছিল। এখানে না পাশাপাশি এম বাজার, বাজার কলকাতা সবকিছুই আছে। যেখানেই যাচ্ছে সেখানেই দেখছি জ্যাকেট শেষ হয়ে গেছে, বেশি কালেকশন নেই। মোটামুটি ওর মধ্যেই একটা পছন্দ করে মাকে কিনে দিলাম। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।